মাই ক্যাফে চ্যানেলে তোমাদের স্বাগত। আর আমাদের এই ভিডিও যারা প্রথমবার দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, নবোদয় বিদ্যালয় সমিতিতে বিভিন্ন পোস্টের জন্য অ্যাসিস্ট্যান্ট টিচার সহ আরও বেশ কিছু রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি বেরিয়ে এসছে। রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে তোমরা কী কী পদের জন্য আবেদন করতে পারবে, প্রত্যেকটি পদে আবেদন করবার জন্য কী কী তোমাদের কোয়ালিফিকেশান লাগবে, কত এজ লিমিট লাগবে, সে সমস্ত পুরো বিষয়গুলো আজকে আমরা জানবো এই ভিডিওটির মধ্যে দিয়ে। তো সেই জন্য ভিডিওটি অবশ্যই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো। এবং আমাদের চ্যানেলে যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন এবং লেটেস্ট হেল্পফুল আপডেট সবার প্রথমে দেখবার জন্য। তো চলো দেখে দিই নবোদয় বিদ্যালয় সমিতি থেকে কী কী পদের জন্য রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি বেরিয়েছে এবং আবেদন করবার জন্য তোমাদের কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে। বন্ধুরা, নবোদয় বিদ্যালয় সমিতিতে তোমরা এখানে দেখতেই পাচ্ছ নতুন নোটিফিকেশান বেরিয়ে এসছে। নবোদয় বিদ্যালয় সমিতি, ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন অ্যান্ড লিটারেসি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে নোটিফিকেশান ছাড়া হয়েছে। ইনস্টিটিউশন এরিয়া সেক্টর 62, নয়ডা ডিস্ট্রিক্ট, গৌতম বুদ্ধ মার্গ নগর, উত্তরপ্রদেশ থেকে কিন্তু নোটিফিকেশানটি কিন্তু এখানে তোমাদের ছাড়া হয়েছে। ঠিক আছে, এরপর যেটা বিষয় সেটা হচ্ছে স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভ 2022 থেকে 23 ফর জওহর নবোদয় বিদ্যালয় অফ নর্থ ইস্টার্ন রিজিয়ন থেকে এটা ছাড়া হয়েছে। তো এখানে প্রথমে বলা হচ্ছে স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভ ফর রিক্রুটমেন্ট অফ প্রিন্সিপাল, পোস্ট গ্র্যাজুয়েট টিচার, ট্রেনি গ্র্যাজুয়েট টিচার, মিসলেনিয়াস ক্যাটাগরি অফ টিচার ইন নবোদয় বিদ্যালয় সমিতি ফর জওহর নবোদয় বিদ্যালয় লোকেটেড ইন দ্য স্টেট অফ নর্থ ইস্টার্ন রিজিয়নে এই যে নোটিফিকেশান সেটা কিন্তু বেরিয়ে এসছে। তো তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলা থেকে এই ফর্মের জন্য আবেদন কিন্তু করতে পারবে। এবার যেটা বিষয় হচ্ছে নর্থ ইস্টার্ন স্টেটের মধ্যে কোন কোন স্টেটগুলো পড়ে সেগুলো কিন্তু নাম দেওয়া আছে। যেমন এখানে দেওয়া আছে অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা, এই সমস্ত জায়গার স্কুলগুলোতে তোমাদের কিন্তু হবে, এই স্টেটগুলোর স্কুলে কিন্তু তোমাদের জব হবে। টোটাল কিন্তু এখানে যাওয়া আছে যেটা স্কুল সেটা হচ্ছে 649 স্কুল, 8 রিজিয়ন অফিস, 649 স্কুলে কিন্তু এই ভ্যাকান্সিটা বেরিয়ে এসছে। বিশাল বড় কিন্তু ভ্যাকান্সি এটা ছাড়া হয়েছে। এরপরে যেটা বিষয় সেটা তোমাদের বললাম কী কী পোস্টের উপর নেওয়া হবে, ডিটেলস বিষয়গুলো আমরা জানবো এই পিডিএফ ফরম্যাটের মধ্যে দিয়ে। এবার আমরা নিচের দিকে চলে আসছি। নিচের দিকে আসলে তোমরা এখানে পাচ্ছ প্রিন্সিপাল। প্রথমে প্রিন্সিপাল পোস্টের জন্য এখানে দেওয়া আছে টোটাল ভ্যাকান্সি 66, ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা ভ্যাকান্সি লিস্ট কিন্তু এখানে দেওয়া আছে, তোমরা চাইলে অবশ্যই এখান থেকে দেখে নেবে। এরপরে চলে আসি পোস্ট গ্র্যাজুয়েট টিচার। পোস্ট গ্র্যাজুয়েট টিচারের জন্য বায়োলজিতে আছে 21 পোস্টের ভ্যাকান্সি, কেমিস্ট্রির ক্ষেত্রে এখানে দেওয়া আছে 23, কমার্সের ক্ষেত্রে 7, ইকোনমিক্সের ক্ষেত্রে 33, ইংলিশের ক্ষেত্রে আছে 26, জিওগ্রাফি 35, হিন্দির ক্ষেত্রে আছে 38, হিস্ট্রির ক্ষেত্রে আছে 31। তো এতগুলো পোস্টের ভ্যাকান্সি আলাদা আলাদা সাবজেক্টের উপরে। এবার ক্যাটাগরি ওয়াইজ এখানে কিন্তু ভ্যাকান্সি লিস্ট সেটাও কিন্তু দেওয়া আছে, চাইলে অবশ্যই এখান থেকে কিন্তু তোমরা দেখে নিতে পারো। নোটিফিকেশনের লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে। নিচে আছে এখানে সাবজেক্ট, ম্যাথের ক্ষেত্রে আছে 33, ফিজিক্সের ক্ষেত্রে 29, কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে 18। টোটাল ভ্যাকান্সি আছে 294খানা পোস্টের জন্য। এরপরে নিচে চলে আসবে, এখানে আছে ট্রেনি গ্র্যাজুয়েট টিচার। ট্রেনি গ্র্যাজুয়েট টিচারের এখানে হচ্ছে সাবজেক্ট যেগুলো আছে সেগুলো হচ্ছে ইংলিশে ভ্যাকান্সি আছে 36, হিন্দিতে আছে 37, ম্যাথে আছে 43, সোশ্যাল স্টাডিসে আছে 12টা। টোটাল ভ্যাকান্সি আছে 136টা টিজিটি টিচারের জন্য, ট্রেনি গ্র্যাজুয়েট টিচারের জন্য। ক্যাটাগরি ওয়াইজ সেখানে কিন্তু আলাদা আলাদা ভ্যাকান্সি লিস্ট দেওয়া আছে। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য আলাদা ভ্যাকান্সি আছে। এরপরে আছে সেটা হচ্ছে মিসলেনিয়াস ক্যাটাগরি টিচার। এক্ষেত্রে মিউজিক টিচার আছে 10টা, আর্টের টিচার আছে 14টা, পেট মেল আছে 23টা, পেট ফিমেল আছে 16টা, লাইব্রেরিয়ান পোস্টে আছে 25টা। টোটাল 88টা পোস্টের জন্য ভ্যাকান্সি ছাড়া আছে। এখানে কোয়ালিফিকেশান অনুসারে আলাদা আলাদা ভ্যাকান্সি, আলাদা আলাদা ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি লিস্ট এখানে মেনশন করে দেওয়া আছে। ঠিক আছে, এরপরে আমরা চলে আসবো নিচের দিকে। নিচের দিকে আসলে তোমরা এখানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের আলাদা ভ্যাকান্সি এখানে দেখতে পেয়ে যাবে। এরপরে চলে আসি স্যালারি স্কেল। প্রথমে আছে প্রিন্সিপালের স্যালারি। প্রিন্সিপালের স্যালারি 78,800 টাকা থেকে 2,09,200 টাকা পর্যন্ত স্যালারি এখানে তোমাদের দেওয়া হবে। আপার এজ লিমিট সেটা হচ্ছে প্রিন্সিপালের ক্ষেত্রে 50 বছর আপার এজ লিমিট। কোয়ালিফিকেশান কিন্তু এখানে মেনশন করে দেওয়া আছে, সেটা হচ্ছে মাস্টার ডিগ্রি ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে 50% মার্কস নিয়ে মাস্টার ডিগ্রি এবং তার সঙ্গে বিএড থাকলে তোমরা এটা আবেদন করতে পারবে। এবং যে কোনো স্কুলে পড়ানোর অভিজ্ঞতা তোমাদের কিন্তু থাকতে হবে, তবেই কিন্তু প্রিন্সিপাল পোস্টের জন্য আবেদন করতে পারবে। ভাইস প্রিন্সিপাল আছে। ভাইস প্রিন্সিপালের স্যালারি 56,100 টাকা থেকে 1,77,500 টাকা। ঠিক আছে, সেটার জন্য 2 বছরের তোমাদের এক্সপিরিয়েন্স কিন্তু লাগবে ভাইস প্রিন্সিপাল পদে আবেদন করবার জন্য।
এরপরে চলে আসছি আমরা পিজিটি টিচারের জন্য। পিজিটি টিচারের কিন্তু স্যালারি কিন্তু নিচে স্যালারি স্কেল দেওয়া আছে 47,600 থেকে 1,51,100 টাকা পর্যন্ত পিজিটি টিচারের জন্য কিন্তু স্যালারি কিন্তু এখানে তোমাদের দেওয়া হবে। আর টিজিটি টিচারের জন্য স্যালারি কিন্তু মেনশন করা আছে পে লেভেল 7 অনুসারে, সেগুলো আমরা এখানে দেখে নেব। নিচের দিকে চলে আসছে, এখানে আছে ফর পোস্ট গ্র্যাজুয়েট টিচারের ক্ষেত্রে এখানে পোস্ট কোডগুলো মেনশন করা আছে। এই পোস্ট কোডগুলো তোমরা যখন অ্যাপ্লাই করবে তখন কিন্তু এগুলো কাজে লাগবে, এখান থেকে কিন্তু পোস্ট কোডগুলো দেখে নেবে। এরপরে চলে আসছি নিচে, পিজিটি টিচারের স্যালারি 47,600 থেকে 1,51,100 টাকা। ম্যাক্সিমাম এজ লিমিট কিন্তু এখানে দেওয়া আছে 40 বছর। এসেনশিয়াল কোয়ালিফিকেশান পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি তোমাদের লাগবে 2 বছরের, সেটা হচ্ছে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে, আর 50% মার্কস থাকতে হবে এবং এর সঙ্গে বিএড কিন্তু মাস্ট তোমাদের লাগছে। বিএড থাকলে তবে এটা আবেদন করতে পারবে। মাস্টার ডিগ্রি 50% প্লাস বিএড। এবার এখানে যে চলে আসছে সাবজেক্টগুলো মেনশন করা আছে, এই সাবজেক্টগুলোর উপরে পোস্ট গ্র্যাজুয়েট এবং বিএড তোমাদের লাগবে। এরপরে চলে আসবো নিচের দিকে আসলে তোমরা এখানে আরও ডিটেলস পাবে, যেমন ট্রেনি গ্র্যাজুয়েট টিচারের ক্ষেত্রে এখানে কোডগুলো দেওয়া আছে, সাবজেক্ট কোড আর পে স্কেল দেওয়া আছে। ট্রেনি গ্র্যাজুয়েট টিজিটি টিচারের জন্য সেটা হচ্ছে 44,900 টাকা থেকে 1,42,400 টাকা। ম্যাক্সিমাম এজ লিমিট 35 বছর এর মধ্যে তোমাদের হতে হবে। এর জন্য তোমাদের যেটা লাগছে সেটা হচ্ছে 50% মার্কস লাগবে তোমাদের গ্র্যাজুয়েশনে, এবং এর সঙ্গে তোমাদের কিন্তু ব্যাচেলার ডিগ্রিতে যেটা বললাম অনার্স নিয়ে 50% মার্কস এবং 2 বছরের এর সঙ্গে এক্সপিরিয়েন্স, এবং তার সঙ্গে কিন্তু তোমাদের যে বিষয়টা এক্সপিরিয়েন্সটা থাকলেও হবে, না থাকলেও হবে, কিন্তু বিএডটা কিন্তু মাস্ট লাগছে। গ্র্যাজুয়েশনে 50% এবং বিএড থাকলে এই পোস্টগুলোর জন্য আবেদন কিন্তু তোমরা করতে পারবে। ফর টিজিটি হিন্দির ক্ষেত্রে হিন্দি ল্যাঙ্গুয়েজ জানতে হবে, ইংলিশের ক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু জানতে হবে। এরপরে নিচের দিকে চলে আসবো, নিচের দিকে আসলে তোমরা এখানে বাকি ডিটেলস আরও কিছু ডিটেলসগুলো পাবে, যেমন মিসলেনিয়াস টিচার আছে। মিসলেনিয়াস টিচারের ক্ষেত্রে এখানে সাবজেক্ট কোড দেওয়া আছে, আর মিসলেনিয়াস টিচারের স্যালারি কিন্তু সেম একই টিজিটি টিচারের মতন 44,900 টাকা থেকে 1,42,400 টাকা। ম্যাক্সিমাম এজ লিমিট 35 বছর। আর এখানে কিন্তু তোমাদের যেটা এসেনশিয়াল কোয়ালিফিকেশান, অর্থাৎ যে সাবজেক্টে অ্যাপ্লাই করবে সেই সাবজেক্টের উপরে তোমাদের গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে এবং বিএড থাকতে হবে। যেমন মিউজিক হলে মিউজিকের উপরে থাকতে হবে, আর্ট হলে আর্টের উপরে থাকতে হবে, পেট হলে পেটের উপরে থাকতে হবে, অর্থাৎ ফিজিক্যাল এডুকেশন হলে ফিজিক্যাল এডুকেশনের উপরে হতে হবে, আর লাইব্রেরিয়ান হলে লাইব্রেরি সায়েন্সের উপরে তোমাদের গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে এবং এর সঙ্গে বিএডটা তোমাদের লাগবে। এজ রিল্যাক্সেশনটা দেওয়া আছে, সেটা হচ্ছে এসটি এসসিদের জন্য 5 বছর, ওবিসিদের জন্য 3 বছর এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য এখানে 5 বছর, 15 বছর, 13 বছর, 10 বছর আলাদা আলাদা এখানে কিন্তু বয়সের ছাড় আছে। ফিমেলদের জন্য কিন্তু এখানে পোস্ট গ্র্যাজুয়েট টিচার এবং টিজিটি টিচারের জন্য, মিসলেনিয়াস টিচারের জন্য, মেয়েদের জন্য 10 বছর কিন্তু এখানে ক্যাটাগরি ওয়াইজ অল ক্যাটাগরি মেয়েদের জন্য 10 বছর বয়সের ছাড় আছে মেয়েদের জন্য। ঠিক আছে, এরপরে আমরা নিচের দিকে চলে আসবো। ইএক্স সার্ভিসম্যানদের জন্য বয়সের ছাড় আছে, কাট অফ মার্কস এখানে কিন্তু মেনশন করা আছে। আর ইডাব্লিউএস ইকোনমিক ব্যাকওয়ার্ড সেকশনের ক্ষেত্রে তোমাদের অ্যানুয়াল ইনকাম, ফ্যামিলি ইনকাম 8 লাখ টাকার নিচে হতে হবে, তবে তোমরা ইডাব্লিউএস ক্যাটাগরির মধ্যে পড়বে এবং সেই সার্টিফিকেট শো করে তোমরা কিন্তু সেটার সুবিধা ভোগ করতে পারবে। এরপরে চলে আসছি, এখানে যেটা দেওয়া আছে এক্সামিনেশন সিটি, বিষয়গুলো কিন্তু মেনশন করা আছে। মোড অফ সিলেকশন এখানে দেওয়া আছে, এক্সামিনেশন সিটিগুলো কিন্তু এখানে মেনশন করে দেওয়া আছে। এবার এক্সামিনেশন সিটিগুলো আমরা এখানে দেখে নেব, আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোথায় কোথায় এক্সামিনেশন সিটি আছে। আমরা একদম লাস্টের দিকে চলে আসলে আমরা এখানে ওয়েস্ট বেঙ্গলের সিটিগুলো পাবো। যেমন এখানে ওয়েস্ট বেঙ্গলে যে সিটিগুলো আছে পরীক্ষা দিতে পারবে তোমরা, সেটা হচ্ছে আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, হাওড়া, কল্যাণী, কলকাতা, শিলিগুড়ি, সিউড়ি। এই যে কয়েকটা জায়গা, এই 7-8টা জায়গাতে তোমরা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এক্সামিনেশন সেন্টার অনুসারে পরীক্ষা কিন্তু দিতে পারবে। এরপরে নিচের দিকে চলে আসবো, নিচের দিকে আসলে তোমরা এখানে সিলেবাসটা মেনশন করা আছে, কোন সাবজেক্টের উপরে কত মার্কসের তোমাদের এক্সামিনেশন হবে, প্রিন্সিপালের ক্ষেত্রে কত, পিজিটির ক্ষেত্রে কত, টিজিটির ক্ষেত্রে কত, সে সমস্ত বিষয়গুলো দেওয়া আছে। মিসলেনিয়াস টিচারের ক্ষেত্রে কী কী সিলেবাস, কত মার্কসের পরীক্ষা হবে, সে সমস্ত পুরো বিষয় নোটিফিকেশনের মধ্যে মেনশন করা আছে। তোমরা ধীরে ধীরে নোটিফিকেশন দেখে নেবে, আমি বলছি না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আর নিচে এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফিস দেওয়া আছে, যেমন হচ্ছে এখানে যেটা দেওয়া আছে প্রিন্সিপালের জন্য 2,000 টাকা লাগবে অ্যাপ্লিকেশন ফিস অ্যাপ্লিকেশন করবার জন্য, টিজিটি টিচারের জন্য 1800 টাকা, আর টিজিটি টিচারের জন্য 1500 টাকা তোমাদের কিন্তু অনলাইনে পেমেন্ট করতে হবে অ্যাপ্লিকেশান করবার জন্য। অ্যাপ্লিকেশান করবার ডেট 9 জুলাই 2022 তারিখ থেকে অ্যাপ্লিকেশানটা স্টার্ট হবে। আজকে থেকে অ্যাপ্লিকেশনটা স্টার্ট হচ্ছে। রেজিস্ট্রেশন ক্লোজড হবে 29 জুলাই 2022 তারিখ। এর মধ্যে আবেদন করতে হবে। ফিস পেমেন্টের লাস্ট ডেট 9 জুলাই থেকে 29 জুলাই, সেম একই ডেট ওপেন হবে, একই ডেটে শেষ হবে। এই ডেটের মধ্যে তোমাদের আবেদন করতে হবে। আজকে থেকে স্টার্ট, 29 তারিখ লাস্ট ডেট। এর মধ্যে তোমাদের পুরো ফর্মটা কিন্তু ফিল আপ করে কমপ্লিট কিন্তু করতে হবে। ঠিক আছে,
তো আজকের ভিডিও এতটুকুন পর্যন্ত। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করবে। আর আমাদের চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে হিট করে রাখবে, যাতে যখনই কোনো তোমাদের জেলার নতুন কোনো রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি বেরোবে আমরা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে সেটা শেয়ার করে দেবো।